তাহলে আগের দিন আমরা এতটা পর্যন্ত করেছিলাম। সেটা ছিল ওই হিপ শট সম্বন্ধে লাস্ট ওয়ান করেছিলাম, এবং সেখান থেকে আমরা একটা ট্রি এর কনসেপ্ট পেয়েছিলাম, সেটা হয়েছিল হিপ ট্রি। সেটা হিপ ট্রি কনসেপ্ট পেয়েছিলাম, তাই তো? সেই একটা হিপ ট্রি এর ক্যারেক্টারিস্টিক্স কি আছে না, হিপ ট্রি হতে গেলে তাকে অবশ্যই অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে। পায়েল বলো, বাইনারি ট্রি কাকে বলে? পায়েল বলো, বাইনারি ট্রি কাকে বলে? লেফট চাইল্ডটা নোডের থেকে ছোট হবে আর রাইট চাইল্ডটা বড়। বাইনারি ট্রি। পায়েল, আমি জিজ্ঞাসা করেছি শুধু বাইনারি ট্রি, অনলি বাইনারি ট্রি। তুই না? দুটো বা তার বেশি নোড থাকলে তাকে বাইনারি ট্রি বলে। দুটো বা তার বেশি? পড়াশোনা জলাঞ্জলি দিয়ে দাও। সর্বাধিক দুটি। হ্যাঁ, সর্বাধিক দুটি। হ্যাঁ, ম্যাক্সিমাম দুটো, মিনিমাম 0, 1, 2। এত সংখ্যক কি হবে? চাইল্ড। তাকে আমরা বাইনারি ট্রি বলি। তাহলে এটা একটা বাইনারি ট্রি, এটা একটা বাইনারি ট্রি, এটা একটা বাইনারি ট্রি নয়। বুঝা গেছে? তার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও, স্ক্রিন দেখা যাচ্ছে না? হয়, দেখা যাচ্ছে না এখনো? ফাইল দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তুমি রিজয়েন করো তো লেফট হয়ে। জয়েন করেছো? হ্যাঁ। দেখা যাচ্ছে? হ্যাঁ। তাহলে কি হচ্ছে, বাইনারি ট্রিতে আমাদের 0, 1, 2 সংখ্যক চিলড্রেন থাকতে পারে। ঠিক আছে? এই বাইনারি ট্রির বিভিন্ন ধরনের ভেরিয়েশন ছিল। তার মধ্যে একটা ভেরিয়েশন ছিল অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি মানে কি? পায়েল বলো, অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রির ম্যাক্সিমাম চাইল্ড কটা হবে? আরে সে অলমোস্ট হোক আর এটলিস্ট হোক, যাই হোক, কি ট্রি? বাইনারি ট্রি। তাহলে তার মধ্যে তো বাইনারি ট্রি এর প্রপার্টি অবশ্যই স্যাটিসফাই করতে হবে। হবে কি হবে না? হবে। হবে। বাইনারি ট্রি যে কোনো ভেরিয়েশন আনো, বাইনারি ট্রি এর যে মিনিমাম যে ক্যারেক্টারিস্টিক্স ওটা কিন্তু স্যাটিসফাই করতে হবে, নাহলে তো আমি তার পাশে বাইনারি ট্রি কথাটা লিখতে পারবো না। আর মিনিমাম ক্যারেক্টারিস্টিক্স কি না, 0 সংখ্যক বা 1 সংখ্যক বা 2 সংখ্যক ম্যাক্সিমাম চাইল্ড থাকতে পারে। ঠিক আছে? তাহলে আর অলমোস্ট কথার মানে কি, ধরো একটা চাইল্ড আঁকলে, আরেকটা চাইল্ড যখন আঁকবে লেফট সাইড থেকে কমপ্লিট হতে হবে, লেফট সাইড থেকে। এটা একটা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। এইটা বলো অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি, ইয়েস অর নো? নো। কেন? রাইট সাইড থেকে শুরু হ্যাঁ, হয়। লেফট সাইড থেকে কমপ্লিট হওয়া উচিত ছিল, তাই না? তাহলে এটা হবে না। আজ আমি যদি এরকম আঁকি, এটা কি অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি? হ্যাঁ। হ্যাঁ, এটা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। আচ্ছা, আরেকটু বাড়াচ্ছি, এটা কি অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি? হ্যাঁ। দেখো, এই লেভেল কমপ্লিট, এই লেভেলও কমপ্লিট। এবার এই লেভেলে যখন তুমি কোনো ডেটা ইনসার্ট করবে, কোন দিক থেকে ডেটা ইনসার্ট হতে হবে? লেফট সাইড। হ্যাঁ, ফ্রম লেফট টু রাইট। লেফট থেকে কমপ্লিট হয়ে হয়ে যেতে হবে, মানে লেফট থেকে কোনো একটা ছেড়ে তুমি লিখতে পারো না। আচ্ছা, আমি যদি আরেকটা লিখি, এটা কি কমপ্লিট বাইনারি ট্রি? অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি বলো? হ্যাঁ, না। কেন নয়? লেফট তারপর রাইট হবে দিয়ে। হ্যাঁ, কারণ বিকজ এখানে আরেকটা করা যেত, তুমি এটাকে না করে এখানে করে দিয়েছো, তাহলে লেফট সাইড থেকে কমপ্লিট হলো না। বুঝা গেছে? তোমরা জানো, ভুলে গেছো, তাই তো?
এগুলো অনেকবার করে করিয়েছিলাম। তাহলে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে হিপ ট্রি হওয়ার জন্য। হিপ ট্রি টু টাইপস এর হয়, আগের দিন করিয়েছিলাম হিপ ট্রি। একটা হচ্ছে মিন হিপ আর একটা হচ্ছে ম্যাক্স হিপ। মিন হিপ, হিপ মানে হিপ ট্রির কথা বলা হচ্ছে। মিন মানে মিনিমাম, মিনিমাম কোনটা হবে, প্যারেন্ট হবে না চাইল্ড হবে? মিনিমাম কোনটা হবে, প্যারেন্ট হবে না চাইল্ড হবে? পেরেন্ট। হ্যাঁ, পেরেন্ট হবে। প্যারেন্ট হবে। তাহলে কার উপর, কার পজিশনের উপর বেস করে আমরা মিন ম্যাক্স বলছি? বলো। পেরেন্ট। প্যারেন্টের পজিশনের উপর। প্যারেন্ট যদি মিনিমাম হয় মিন হিপ, প্যারেন্ট যদি ম্যাক্সিমাম হয় কার তুলনায় ম্যাক্সিমাম, চাইল্ডের তুলনায়, তাহলে সেটা ম্যাক্স হিপ। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে একটা হিপ ট্রি ক্রিয়েট করব, কিভাবে বানাতে হয় শিখবো। একটা হিপ ট্রি বানানো আছে, সেখানে কিছু ডেটা ইনসার্ট করব। আর একটা হিপ ট্রি বানানো আছে, সেখান থেকে কিছু ডেটা ডিলিট করব। কনসেপ্ট ক্লিয়ার? কি কি করবো আজকে? ফার্স্ট ওয়ান আছে আমাদের ক্রিয়েট এ হিপ ট্রি। আচ্ছা, তাহলে দেখো ক্রিয়েট এ হিপ ট্রি। বিল্ড এ হিপ ট্রি ফ্রম এরে। এরেটা আমাকে এখানে দেওয়া আছে, তোমাকে এরকম একটা এরে দেওয়া থাকবে, দিয়ে বলবে এই এরে থেকে একটা হিপ ট্রি বানাও। আচ্ছা, হিপ ট্রি বানাতে গেলে তোমাকে জানতে হবে যে তুমি কি হিপ ট্রি বানাচ্ছ, মিন অর কি ম্যাক্স। ম্যাক্স। কোন হিপ ট্রি বানাচ্ছ, ঠিক আছে? মিন হিপ ট্রি বানাচ্ছ না ম্যাক্স হিপ ট্রি বানাচ্ছ? দেখো এখানে বলাই আছে ক্রিয়েট এ ম্যাক্স হিপ ট্রি। ম্যাক্স হিপ ট্রি এই কথার মানে কি, তুহিনা বলবে? মানে পেরেন্ট নোডটা ম্যাক্সিমাম হবে ম্যাক্সিমাম হবে কার তুলনায়? চাইল্ডের তুলনায়। চাইল্ড, তার করসপন্ডিং চাইল্ডের তুলনায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ম্যাক্স হিপ ট্রির ডেফিনেশন বলো। প্রথমে তাকে কি ট্রি হতে হবে? এক নম্বরে বাইনারি ট্রি। বাইনারি ট্রি। 2 নাম্বার অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে। আর 3 নাম্বার বলো প্যারেন্ট বড় হবে কার থেকে? চাইল্ডের থেকে। কনসেপ্ট ক্লিয়ার তো, না কোনো প্রবলেম আছে? ক্লিয়ার। হুম। আচ্ছা, তুমি এখানে না প্যারেন্ট কে না এই গেট শুধু গ্রেটার দেন করেছি আমরা, গ্রেটার দেন ইকুয়াল টুও দিতে পারো, বিকজ সমান ভ্যালুও থাকতে পারে, তখন তুমি গ্রেটার দেন ইকুয়াল টুও ইউজ করতে পারো। হয়েছে? Next. তাহলে ম্যাক্স হিপ ট্রি। তাহলে বলো এই ডেটাটা, এই ডেটাটা খাতায় টুকে নাও তো পরপর। টুকে নিয়েছো? হলো পাইল? হ্যাঁ হ্যাঁ। তুই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার নেক্সট দেখো স্টেপ 1, এটা এখান থেকে শুরু করেছি। হ্যাঁ, হিপ ট্রিটা বানানো স্টেপ 1, এই একটা স্টেপ। বলো প্রথম কত কত এলিমেন্ট আছে? প্রথমে কত ছিল এরেতে? 35। 35। এই যে এরেটা যেটা টুকেছো, এই যে এরেটা যেটা টুকেছো, হ্যাঁ, পরপর পরপর আসবে। প্রথম 35 আসবে, তারপরে 33 আসবে, পরপর চলতে থাকবে। তাহলে 35 একা আছে, নো প্রবলেম। এবারে স্টেপ 2 তে কত এসছে? 33। 33। তাহলে 35 এর লেফট সাইডে ঢুকাবে না রাইট সাইডে ঢুকাবে? বলো। লেফট সাইড। লেফট সাইডে। ভাই রাইট সাইডে আমি 33 ঢুকালে কি প্রবলেম হতো? স্যার লেফট হবে কারণ এটা অলমোস্ট হ্যাঁ, কমপ্লিট বাইনারি ট্রি। রাইটে যদি আমি ঢুকাতাম তাহলে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি হতো না। বাইনারি ট্রি হতো বাট অলমোস্ট কমপ্লিট হতো না। সেই জন্য আমাকে লেফট থেকে কমপ্লিট করে করে নিয়ে যেতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? তোমরা না এরকম কোশ্চেন থাকলে এটা এটা এইভাবে এইভাবে লিখবে, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এক দুটো লিখে দিচ্ছি, তোমরা বাকিটা লিখবে। স্টেপ 1 ব্র্যাকেটের মধ্যে লিখবে ইনসার্ট, কত ইনসার্ট করব বলো? 35 দিয়ে এবারে তুমি এটাকে লিখবে 30, ঠিক আছে? তারপরে স্টেপ 2 কত ইনসার্ট করব?
ইনসার্ট কত 33 দিয়ে এবারে তুমি ছবিটা আঁকবে 35 থেকে 33। বুঝা গেছে? এই যে ছবিটা, এই ছবিটা এই যে এখানে আঁকা আছে। এইভাবে পরপর স্টেপ গুলো লিখবে, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 এইভাবে লিখবে। বুঝা গেছে তো? এখানে শুধু ছবিটা আঁকা আছে, এই কথাটা লিখা নেই, ঠিক আছে? নেক্সট স্টেপ 3 কত এসছে বলো? তাহলে এটা আর এটা আছে, কত এসছে? 33 এর পরে কত এসছে? পায়েল বাজো। 42। 42। তাহলে 42 কে আমি রাইট সাইডে ঢুকাবো। কিন্তু এটা কি বাইনারি ট্রি হলো একটা? পায়েল, হ্যাঁ এটা কি একটা বাইনারি ট্রি হলো? হ্যাঁ হলো। আচ্ছা, অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি হয়েছে? হ্যাঁ। হয়েছে। আচ্ছা, এবারে আরেকটা ম্যাক্স ম্যাক্স হিপ হয়েছে কি? না, হুম। ম্যাক্স 42টা তো উপরে যাবে। হ্যাঁ, দেখো 42 কিন্তু বড়। প্যারেন্ট ম্যাক্স হিপ মানে প্যারেন্ট সবসময় বড় থাকবে। এটা দেখো ম্যাক্স হিপ বিকজ প্যারেন্ট হচ্ছে 35, 30 চাইল্ডের থেকে বড়। চাইল্ড 33 থেকে প্যারেন্ট 35 বড়। এখানে দেখো প্যারেন্ট হচ্ছে কে 35, সে 33 এক নম্বর চাইল্ডের থেকে বড়। কিন্তু রাইট চাইল্ড যেটা বলেছে 42 তার থেকে বড় নয়, তাহলে ম্যাক্স হিপ হলো না। তাহলে কি করতে হবে? এটাকে মডিফাই করতে হবে। কি করতে হবে পায়েল? মডিফাই। মডিফাই করতে হবে। মডিফাই করতে হবে। কাকে মডিফাই করব বলো? 42টা। হিপটাকে। হিপটাকে মডিফাই করতে হবে। হিপকে যখন মডিফাই করা হয় তখন তাকে আমরা কি বলি বলো? হিপিফাই। হিপিফাই। বুঝা গেছে? হিপ পিফাই। কনসেপ্ট বুঝা গেছে? তাহলে হিপিফাই করব। হিপিফাই করব মানে বড়টা অবশ্যই উপরে যাবে আর প্যারেন্ট নিচে আসবে, ছোটটা নিচে আসবে। দেখো 33 এর সঙ্গে এক্সচেঞ্জ করব না, যেখানে প্রবলেম ক্রিয়েট হয়েছে তার সঙ্গে এক্সচেঞ্জ করব। আচ্ছা, হিপিফাই করার পরে আমি কি পেলাম? না উপরে 42, লেফটে 33, রাইটে 34, কোনো প্রবলেম নেই। 35, তাহলে চাইল্ড গুলো প্যারেন্টের থেকে ছোট আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে না? নেক্সট স্টেপ 4 কত এসছে বলো? 10। 3। 10 10 কোথায় ঢুকবে? অবশ্যই 33 এর লেফটে ঢুকবে। এবারে চেক করে নাও 42 এর থেকে ছোট 33, 35, ঠিক আছে। তারপরে 33 এর থেকে ছোট কে 10। প্রত্যেকটা পয়েন্ট চেক করতে হবে। দেখো এটা নতুন পয়েন্ট হলো না? এ হচ্ছে প্যারেন্ট আর এ হচ্ছে কে তার চাইল্ড। তাহলে এদের জন্য চেক করতে হবে। আবার যখন এখানে চেক করবে তখন 42 হচ্ছে প্যারেন্ট আর এরা কি চাইল্ড। বুঝা গেছে? তখন কিন্তু প্যারেন্ট বড় আছে। তাহলে প্রত্যেকটা জিনিসের জন্য চেক করতে হবে তোমাকে। তাহলে এটা ঠিক আছে। নেক্সট স্টেপ 5। স্টেপ 5 এ কত এসছে? তাহলে এইটা ছিল আমার এই ছবিটা ছিল, কত এসছে বলো 5 নম্বরে? 14। 14। তাহলে 14 কোথায় ঢুকবে? 33 এর রাইটে। তাহলে বলো সব কন্ডিশন স্যাটিসফাই করছে এখানে? করছে কি হ্যাঁ। করছে না? প্রথমে কি কোন কন্ডিশন চেক করবে? 1 নম্বরে বাইনারি ট্রি। বাইনারি ট্রি, মানে তুমি সোজা একদম 2 নম্বরে বলে দাও। কি করব? অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। তাহলে এটা কি অলমোস্ট কমপ্লিট আছে? দেখো প্রথম লেভেল কমপ্লিট, সেকেন্ড লেভেল কমপ্লিট, শুধুমাত্র সব লেভেল কমপ্লিট থাকবে, শুধুমাত্র লাস্ট লেভেল ইনকমপ্লিট থাকতে পারে অথবা কমপ্লিট থাকতে পারে। যদি লাস্ট লেভেল ইনকমপ্লিট থাকে তাহলে অবশ্যই সেটা লেফট সাইড থেকে কমপ্লিট থাকবে। আমার কথাটা বুঝতে পেরেছো তো? লাস্ট লেভেল ইনকমপ্লিট থাকতে পারে বাট ইট শুড বি কমপ্লিটেড ফ্রম দ্য লেফট টু রাইট। তাহলে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি এই কন্ডিশন স্যাটিসফাই করেছে। 2 নাম্বার কি চেক করব বলো? কি বানাচ্ছি? ম্যাক্স। ম্যাক্স ম্যাক্স। হিপ। ম্যাক্স হিপ কন্ডিশন কি স্যাটিসফাই করছে? হ্যাঁ। করছে। দেখো 42 তার চাইল্ড গুলোর থেকে বড়, আবার 33 তার চাইল্ড গুলোর থেকে বড়। তাহলে প্যারেন্ট চাইল্ডের থেকে বড়। তাহলে ঠিক আছে, স্টেপ 5 ঠিক আছে। নেক্সট স্টেপ 6 কত এসছে বলো? 19। 90। দেখো এতদূর পর্যন্ত ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল। তো 19 এসে কোথায় ঢুকেছে? এখানে। হয়েছে? তাহলে ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিক আছে। 35 এর থেকে 19 বড়। দেখো
যখন কোন রকম চেঞ্জ হবে না, তাহলে শুধু নতুন কম্বিনেশনটা চেক করবে। বাকি কম্বিনেশন সবসময় চেক করার দরকার নেই। ঠিক আছে? বিকজ বাকি কন্ডিশনে কোনো চেঞ্জ হয়নি। নেক্সট স্টেপ 7। স্টেপ 7 কি বলছে? কত এসছে বলো? 27, 27 এখানে ঢুকলো। এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। নেক্সট স্টেপ 8 কত এসছে? 44, 44। 44 কে কোথায় ইনসার্ট করবো? এই জায়গাটায়। এই জায়গাটায় 44 কে ইনসার্ট করবো। হয়েছে? আচ্ছা, 44 ইনসার্ট হলে এটাকে কমপ্লিট বাইনারি ট্রি? তুই না বলো। হ্যাঁ কমপ্লিট বাইনারি। হ্যাঁ, ঠিক আছে। লেফট সাইড উপরে সমস্ত লেভেল কমপ্লিট, শুধু লাস্ট লেভেলটা ইনকমপ্লিট, বাট লেফট সাইড থেকে কমপ্লিট। আচ্ছা, বাট এটা কি ম্যাক্সিভ? না, ম্যাক্সিভ নয়, কেন? কারণ 44টা বড় ছোট আছে। তাহলে 44 আর উপরে যাবে। 44টা ছোট। হ্যাঁ, হিপিফাই করতে হবে, এখানে লিখবে, হ্যাঁ, হিপিফাই বলে। ঠিক আছে? তাহলে 44 উপরে গেল। ধরো তো। হ্যালো, আমি রাতে পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ওটাও পাঠিয়ে দেবো। গুরু, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখো, ঠিক আছে? আমি পড়াচ্ছি এখন, হ্যাঁ? হ্যাঁ, 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 ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এক্সচেঞ্জ হবে। তাহলে 44 কে এলো? স্নেহা। তাহলে দেখো 44 উপরে যাবে। একটা জিনিস দেখো, 44 কে যদি তুমি এই 10 এর কাছে নিয়ে এসো, এখানে যদি 44 লিখে থাকো, তাহলে ছোট হচ্ছে, আরো উপরে নিয়ে যেতে হবে। 33। 33 এর থেকেও, সরি, হ্যাঁ, এখানে 44। তাহলে এখানে নিয়ে এলে, এখানে একসঙ্গে করে দিচ্ছি কি? আচ্ছা, এটা এটা করার দরকার নেই, আমরা ভেঙে ভেঙে করবো, ঠিক আছে? দেখো, প্রথমে 42 হলো, 33, 35, আচ্ছা, 14, 19, 27 সবগুলো কি থাকবে, শুধু যেখানে এক্সচেঞ্জ হয়েছে এই জায়গাটা আমরা চেঞ্জ করছি। তাহলে এখানে এলো 44 আর এখানে এলো 10। তাহলে দেখো এইটা ঠিক হয়ে গেছে, কিন্তু এর সঙ্গে এর কম্পেয়ার করো, প্যারেন্ট আর চাইল্ডের। এখনো কিন্তু প্যারেন্ট ছোট আছে, তাহলে আবার এক্সচেঞ্জ হবে 44 আর 33। তাহলে এখানে হলো 44 আর এখানে হলো 33, আবার এক্সচেঞ্জ হবে। কার কার বলো তো? দেখো, এর থেকে প্যারেন্ট বড় আছে, ঠিক আছে। 33 থেকে প্যারেন্ট বড় আছে, ঠিক আছে। কিন্তু 44 এর থেকে প্যারেন্ট বড় নেই, ঠিক আছে। তাহলে আবার এক্সচেঞ্জ হবে। কার কার এক্সচেঞ্জ হবে? না, 44 আর 42 এর। তাহলে আমরা এক্সচেঞ্জ করে দিই। সরি, মুছে গেল। 42 আর উপরে 44 হয়েছে। এবারে দেখো সবগুলো কম্বিনেশনে ঠিক আছে। 44 এর চাইল্ড ছোট আছে, 42 এর চাইল্ড ছোট আছে, 35 এর চাইল্ড ছোট আছে, ঠিক আছে, মানে প্যারেন্ট বড় আছে। সেটা হলো নেক্সট। নেক্সট কত ইনসার্ট করবো বলো? নেক্সট কত এসছে? 26, 26, তাই তো? 26 তো, না কত? হ্যাঁ 26, হ্যাঁ 26। তাহলে 26 এলো এখানে। দেখো লেফট সাইড থেকে কমপ্লিট হবে। এবারে দেখো এই 33 থেকে ছোট আছে, ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট এই পোর্শনটা ছিল। এবারে এসছে 31। 31 এসছে, দেখো 31 এর থেকে তার প্যারেন্ট ছোট হয়ে গেছে, প্যারেন্টকে বড় হতে হবে। তাহলে এই দুটো এক্সচেঞ্জ হলো। তাহলে 31 এখানে হলো। এবার দেখো 31 এর থেকে তার প্যারেন্ট 42 বড় আছে, তাহলে ঠিক আছে, হয়ে গেল। এতগুলো এই সবগুলো ইনসার্ট হয়ে গেছে না, আর কিছু বাকি আছে? সবগুলো হয়ে গেছে। তাহলে এটা গেল একটা হিপ ট্রি। এইভাবে আমরা হিপ ট্রি বানাতে পারি। নেক্সট
ইনসার্ট হিস্ট্রিতে ইনসার্ট করা, যেভাবে আমরা ক্রিয়েট করলাম না সেম এজ ইনসার্ট করা। দ্যাট মিনস এই ধরো মাঝখানে আমি যখন এখানে 26 ইনসার্ট করছিলাম, তাহলে আমাকে একটা ট্রি দেওয়া ছিল, সেখানে আমি একটা এলিমেন্ট এড করছিলাম, এটাকে ইনসার্ট করা বলে। ঠিক আছে, তাহলে ক্রিয়েটিং এর সঙ্গে সঙ্গে ইনসার্টের টেকনিকও আমরা জেনে গেলাম। নেক্সট ওয়ান হচ্ছে ডিলিট ফ্রম হিস্ট্রি। হিস্ট্রি থেকে কোনো কিছু ডিলিট করে দেওয়া কিভাবে করবে? দেখো, যদি তোমাকে সবার লাস্ট এলিমেন্টটা ডিলিট করতে বলে, আমি বলছি, আমি এখানে বলছি তুমি এখানে 14 ডিলিট করে দাও। আচ্ছা, 14 কে যদি বাদ দিয়ে দিই, আমার মেন যে ট্রি, 14 বাদে যে ট্রিটা বেঁচে থাকবে, সেখানে কি কোন রকম প্রবলেম ওকার করবে? প্রবলেম বলতে কি প্রবলেম? মানে এটা কি একটা ট্রি থাকবে না, বা বাইনারি ট্রি থাকবে না, বা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি থাকবে না, বা আরেকটা কি আমরা শিখলাম বলো, হিপ, ম্যাক্স হিপ থাকবে না। তাহলে এর মধ্যে কোনটাও কি পড়ছে? এর মধ্যে পড়ছে না, সবগুলো স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে 14 কে আমি ডিলিট করতে পারি। কিন্তু আমাকে যদি মাঝখান থেকে কারো নাম বলে, ধরো আমাকে বলল 42 ডিলিট করো, তখন সমস্যা হবে। দ্যাট মিনস কোনটা উপরে উঠবে কোনটা নিচে নামবে সেটা কিন্তু তখন টেকনিক ফলো করতে হবে। তাহলে ডিলিট ফ্রম হিপ ট্রি। দেখো, ডিলিট এন এলিমেন্ট ফ্রম হিপ, মিন হিপের কথা বলা হচ্ছে। তুমি অবশ্যই চেক করে নেবে হিপের কোনো ম্যাথ করার আগে যে সেটা মিন হিপ না ম্যাক্স হিপ। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এক্সাম্পল দিয়েছি এখানে। এখান থেকে কাকে ডিলিট করতে বলেছে? ডিলিট এলিমেন্ট 10, 10 কে ডিলিট করতে বলছে। 10 কোনটা বলো? এই ট্রি, এই যে ট্রি, এই ট্রিতে কাকে ডিলিট করতে বলছে? 10 কে ডিলিট করতে বলছে। এটাকে মিন হিপ না ম্যাক্স হিপ? বলো, এটা মিন হিপ না ম্যাক্স হিপ? মেন হিপ। মিন হিপ কি করে বুঝলে? পেরেন্ট নোডটা ছোট আছে তাদের হ্যাঁ, তুলনায়। প্যারেন্ট, সবগুলোর প্যারেন্ট, শুধু একটা না, সবগুলো প্যারেন্ট সবসময় তার করসপন্ডিং চাইল্ডের থেকে কি আছে? ছোট আছে। হয়েছে? এবার এখান থেকে 10 ডিলিট করতে হবে। তাহলে আমার 10 ডিলিট হয়ে গেল এখানে। এইবারে যখন এইরকম ডিলিট হয়ে যাবে, তখন তার চাইল্ডকে উপরে তুলে দিও না, সব থেকে লাস্টের নোড কোনটা বলো? সব থেকে লাস্ট নোড কোনটা? লাস্ট লেভেল তো হচ্ছে এটা, তাই তো? লাস্ট নোড কোনটা? 50। মানে লেফট সাইড থেকে তো কমপ্লিট করে করে আসছি। তা লেফট সাইড থেকে কমপ্লিট করে করে এলে সবার লাস্টে কাকে ইনসার্ট করেছি? নিশ্চয়ই কোন 150 কে ইনসার্ট করেছি। 150 কে, তাহলে 150 কে আমি কোথায় তুলে যাবো? না, যেটাকে ডিলিট করছি তার জায়গায় তুলে দিব সবসময়ের জন্য। লাস্ট নোডকে আমি ডিলিটেড নোডের কাছে তুলে দিব। দেখো, এখানে হয়ে গেল 150। এবারে 150 হওয়ার পরে মিন হিপ বানাতে হবে। তাহলে দেখো 20 আর 30 এর মধ্যে মিনিমাম কোনটা? 20 উপরে গেল, 150 নিচে এলো। এবারে দেখো 150, এখানে আছে 40 আর 50, এর মধ্যে মিনিমাম কোনটা? 40 উপরে গেল, 150 এখানে আসবে। ঠিক আছে, এবারে এদের মধ্যে মিনিমাম কোনটা? 80 আর 90, তাহলে 80 উপরে গেল, 90, এই 150 এখানে এলো। ঠিক আছে, তাহলে মিনিমাম এলিমেন্টটা সবসময় টপে যাবে, আর ম্যাক্সিমাম এলিমেন্ট নিচের দিকে আসতে থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা ডিলিট অপারেশন করতে পারি। বলছে টু মেইনটেইন দ্য কমপ্লিট বাইনারি ট্রি property, we delete might write most node of the of last level and place it in the place of deleted node। মানে লাস্ট লেভেল থেকে লাস্ট নোডটাকে নিয়ে যেটাকে ডিলিট করছো তার জায়গায় কি করতে হবে? প্লেস করতে হবে। নেক্সট নেক্সট হচ্ছে দেখো স্টেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। স্টেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি? এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের একটা পার্ট। ঠিক আছে, এখানে দেখো, এখানে যতটুকু জানতে হবে আমাদের নেট সেট বা জেকার জন্য, সেটা হচ্ছে এডিশন অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এডিশন করতে গেলে তার কমপ্লেক্সিটি কত হয়? বিগ O (n)²
আচ্ছা, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন করতে গেলে তার কমপ্লেক্সিটি কত হয়? এন কিউ। আচ্ছা, উইদাউট ডেক ডাইরেক্ট এসাইক্লিক। আচ্ছা, এসএন ম্যাট্রিক্স, স্টেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন উইথ ডেক, উইথ ডেক কত হবে? না টু দি পাওয়ার কত বলো? সরি, স্টেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেটা হচ্ছে উইথ ডেক করলে কত হবে? এন টু দি পাওয়ার 2.81, ঠিক আছে না? 2.81, এই ডিজিটটা মনে রাখবে। এটা হচ্ছে উইথ ডেক ডাইরেক্ট এসাইক্লিক গ্রাফ। এখানে ড্যাগ করেছে, এটা ড্যাগ হবে, ডি এ জি, ড্যাগ, ডাইরেক্ট এসাইক্লিক গ্রাফ, ঠিক আছে? তাহলে এই কমপ্লেক্সিটি গুলো মনে রাখবেন। আচ্ছা, পাওয়ার অফ এন এলিমেন্ট লগ অফ এন হয়, আর সিলেকশন প্রসিডিওর এন এন স্কোয়ার হয়, ঠিক আছে? এবারে এখানে স্টেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ম্যাথ ছিল, দাঁড়াও তো। ধরো একটু স্টেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কোথায় আছে? ও, এখানে দেয়নি, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট আমাদের যে টেকনিক ছিল 2 নাম্বার, সেটা হচ্ছে গ্রিডি টেকনিক। এতক্ষণ আমরা কোন টেকনিক নিয়ে আলোচনা করলাম বলো? কোন টেকনিক নিয়ে আলোচনা করলাম? কোন অ্যালগরিদম টেকনিক নিয়ে আলোচনা করলাম বলো? ডিভাইড অ্যান্ড কনকার টেকনিক। ডিভাইড এন্ড কনকার রুলস টেকনিক নিয়ে আলোচনা করলাম। এবারে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রিডি টেকনিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? গ্রিডি টেকনিকের কি কি অ্যাপ্লিকেশন আছে তোমরা অ্যাপ্লিকেশনটা এখানে 1 2 3 করে পরপর লিখে নিবে, ঠিক আছে না? ইনডেক্সে লিখানো আছে, সেখান থেকে পরপর লিখে নিবে। তাহলে এটা করছি না, লিখাচ্ছি না। এবার দেখো তার ফার্স্ট যে গ্রিডি টেকনিকের যে অ্যাপ্লিকেশন ছিল সেটা হচ্ছে জব সিকোয়েন্স উইথ ডেডলাইন। জব সিকোয়েন্স উইথ ডেডলাইন। জব সিকোয়েন্স মানে কি? মানে একটা সিঙ্গেল সিপিইউ থাকবে, অ্যারাইভাল টাইম অফ এভরি জব ইজ সেম, সমস্ত প্রসেস একই টাইমে চলে আসবে, আর রানিং টাইম ইচ জব ইজ 1 ইউনিট, প্রত্যেক ইউনিটে রান করাতে 1 ইউনিট টাইম লাগবে। আর ইন্টারলিভিং ইজ নট অ্যালাউড। ইন্টারলিভিং মানে কি বলতো? বলো আঞ্জাতে বলো। মানে একটা প্রসেস কাজ করছিল, সে মাঝ অবস্থায় ছেড়ে দিয়ে তাকে পালিয়ে আসবে না, ইন্টারলিভিং কিন্তু অ্যালাউ নয়, মানে পুরোটা কমপ্লিট করে বেরাবে ওখান থেকে, ঠিক আছে? এটা জব সিকোয়েন্সের রুলস। এবারে জব সিকোয়েন্সটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। এক্সাম্পল দেখো, কোশ্চেন এভাবে দেওয়া থাকবে, জবস দেওয়া থাকবে J1 J2 J3 J4, মানে এগুলো হচ্ছে সব জব, ঠিক আছে? এবারে প্রফিট, প্রফিট মানে J1 যে জবস আছে সেই জবসটা যদি তুমি কমপ্লিট করো বা টাস্কটা কমপ্লিট করো, তাহলে তুমি প্রফিট কত হবে? 300 পাবে। J2 করলে 250 পাবে, J3 করলে 350 পাবে, আর J4 করলে 150 পাবে। এটা হলো প্রফিট। নেক্সট হচ্ছে ডেডলাইনস। ডেডলাইনস মানে কত ইউনিট টাইমের মধ্যে কাজটা শেষ করতে হবে। ডেডলাইনস মানে কত ইউনিট কাজের মধ্যে জবটাকে শেষ করতে হবে। দেখো, যেমন J1 কে 2 ইউনিটের মধ্যে কাজ শেষ করতে হবে। তাহলে দেখো J1 একটা জব কত ইউনিট নেয় বাই ডিফল্ট? কত ইউনিট? 1 ইউনিট। তাহলে 2 ইউনিট টাইমের মধ্যে হয় 1 নম্বর ইউনিটে নাহলে 2 নম্বর ইউনিটে J1 এর কাজ শেষ করতে হবে। J2 এর কাজ 1 নম্বর ইউনিটের মধ্যেই শেষ করতে হবে। J3 এর কাজ 1 নম্বর ইউনিট, J3 এর কাজ 2 ইউনিট টাইমের মধ্যে শেষ করতে হবে। আর J4 এর কাজ 1 ইউনিট টাইমের মধ্যে শেষ করতে হবে। এবারে কি করে ক্যালকুলেট করব? এমন ভাবে ক্যালকুলেট করতে হবে যাতে ম্যাক্সিমাম প্রফিট পাও। দেখো, আমি ঘড়ির কাঁটায় হাইয়েস্ট কতক্ষণ পর্যন্ত এক্সিকিউশন চালাতে পারি? এই ডেডলাইন দেখে বলো।
বলো, এই ডেডলাইন দেখে বলো হাইয়েস্ট কতক্ষণ পর্যন্ত আমি এক্সিকিউশন চালাতে পারি? বলো। 2 পর্যন্ত। হ্যাঁ, 2 পর্যন্ত। দেখো 1 ইউনিট আমি লিখছি এখানে, 1 ইউনিট টাইম, আর 2 নম্বর ইউনিট, সেকেন্ড, এটা ফার্স্ট ইউনিট টাইম, সেকেন্ড ইউনিট টাইম। বলো ফার্স্ট ইউনিট টাইম আর সেকেন্ড ইউনিট টাইম। ফার্স্ট ইউনিট টাইমে আমি কোন কোন জবকে এক্সিকিউট করাতে পারি? পায়েল বাজো। 1 ইউনিট টাইমে আমি কোন কোন জবকে এক্সিকিউট করাতে পারি? সবগুলোই হবে। সবগুলো হবে। J1 ও হবে, J2 হবে, J3 হবে, J4 হবে। বলো সেকেন্ড ইউনিট অফ টাইমে আমি কোন কোন প্রসেসকে, কোন কোন জবকে এক্সিকিউট করাতে পারি? J1 J1 আর J3। এইবারে তোমাকে তো দুটো ইউনিট দিয়েছে, 1 নম্বর ইউনিটে একজনকে কাজ করাবে, 2 নম্বর ইউনিটে একজনকে কাজ করাবে। টোটাল কতজনের কাজ তুমি কমপ্লিট করাতে পারবে? বলো, টোটাল কতজনের কাজ কমপ্লিট করাতে পারবে তুমি? 2 জন। 2 জনের। এইবারে বলো এই চারটার মধ্যে কোন দুজনের কাজ কমপ্লিট করাবে যাতে তুমি ম্যাক্সিমাম প্রফিট পাও? কোশ্চেনটা বুঝা গেছে? তুই না, হ্যাঁ কোশ্চেনটা স্যার। বুঝা গেছে তো? তোমাকে 4টা জব আছে, তোমাকে 2টো জব এক্সিকিউট করাতে পারবে যা টাইম দিয়েছে। এবারে বলো কোন 2টো জবকে এক্সিকিউট করালে তুমি ম্যাক্সিমাম প্রফিট পাবে? বুঝা গেছে? এখানে দেখো রুলস, একটা শর্টকাট রুলস আছে। অর্ডার প্রফিট ইন ইনক্রিজিং অর্ডার। প্রফিটটাকে তুমি ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে দাও। ইনক্রিজিং অর্ডারে সাজালে এই প্রফিটটাকে, বলো তো প্রথমে কে আসবে? প্রথমে কোন জবটা আসবে বলো? সব থেকে বেশি প্রফিট কোথায় পাবো? 350 মানে যে 350। 350 J3। তারপরে কাকে পাবো? কোথায় পাবো? J1 J1। তারপরে J2 J2, J4। J4 এবারে এদের মধ্যে আমি প্রথম কাকে এক্সিকিউট করাচ্ছি? দেখো অ্যান্সারে লিখছি এখানে, দুটো ইউনিট অফ টাইম তোমার কাছে আছে, 1 ইউনিট, ইউনিট 1 আর ইউনিট 2। ইউনিট 1 এ তুমি কাকে এক্সিকিউট করাবে বলো? J3 কে। J3 কে, তাহলে ম্যাক্সিমাম প্রফিট পেয়ে গেলাম। এবারে সেকেন্ড ইউনিট অফ টাইমে কাকে এক্সিকিউট করাবে? J1 কে। J1 কে কত পেলাম? 300। এবার এখানে একটা চেক করার জিনিস আছে। J3 কে তুমি কত নম্বর ইউনিটে রান করালে, এক্সিকিউট করালে? ফার্স্ট ইউনিটে। তাহলে ফার্স্ট ইউনিটে, 1 নম্বর ইউনিটে কি J1 কে অ্যাক্সেস করা যাবে? বলো, ফার্স্ট ইউনিট অফ টাইমে কি J1 अवेलेबल আছে এক্সিকিউট করানোর জন্য? হ্যাঁ করানো আছে, যাবে। নো প্রবলেম। তাহলে J1 এক্সিকিউট হয়ে গেল। সরি J1 বলছি, J3, তাই তো? J3 अवेलेबल আছে? হ্যাঁ আছে, এই যে J3। তাহলে J3 কে আমি আগে এক্সিকিউট করিয়ে নিলাম। হয়েছে? এবারে 2 নম্বর ইউনিট অফ টাইমে কে পড়ে আছে দেখো, 2 নম্বর ইউনিট অফ টাইমে সেকেন্ড ইউনিটে J1 আর J3। J3 তো কাজ হয়ে গেছে, তাহলে কে পড়ে আছে বলো? J1 J1। তাহলে তোমাকে এখান থেকে J1 কে সিলেক্ট, ঠিক আছে? ওই J1 আছে। তাহলে ম্যাক্সিমাম প্রফিট কত পেলাম? J3 এর জন্য 350, আর J1 এর জন্য 300। হলো ম্যাক্সিমাম প্রফিট হলো 350 প্লাস 300 সমান 650। টু গেট ম্যাক্সিমাম প্রফিট পাওয়ার জন্য কোন জবটাকে কোন সিকোয়েন্সে এক্সিকিউট করালাম? না প্রথমে জব 1 এটা কি 1 লিখেছে? জব J3 and J1 is executed, ঠিক আছে? তাহলে সিকোয়েন্সটা কি বলো? আচ্ছা,
এখানে আলাদা জিনিস বলেছে। হ্যাঁ, টু গেট ম্যাক্সিমাম প্রফিট কোন সিকোয়েন্সে তুমি এক্সিকিউট করাচ্ছ। আমি দুটো সিকোয়েন্স পেলাম। এক নম্বর সিকোয়েন্সে আমি যেটা দেখলাম এখানে যে থ্রি ফার্স্ট এক্সিকিউট করলো আর ওয়ান তারপরে এক্সিকিউট করলো, থ্রি ফার্স্ট এক্সিকিউট করলো তারপরে ওয়ান এক্সিকিউট করলো, টোটাল প্রফিট কত পেলাম 6.5 ম্যাক্সিমাম প্রফিট। আবার দেখো 2 নম্বর সিকোয়েন্স, আমি যে সিকোয়েন্সটা পেয়েছি না তাকে অল্টার করে পাচ্ছি, ওয়ান কে আগে এক্সিকিউট করে দাও, থ্রি কে পরে এক্সিকিউট করাও। দেখো ওয়ান কি 1 নম্বর ইউনিট অফ টাইম अवेलेबल আছে, হ্যাঁ আছে। থ্রি কি 2 নম্বর ইউনিট অফ টাইম अवेलेबल আছে, হ্যাঁ আছে, তাহলে এক্সিকিউট করাতে পারি। তাহলে উল্টো ভাবে এক্সিকিউট করালেও আমি সেম প্রফিট পাবো। ঠিক আছে, কত পাবো 650। তাহলে থ্রি কে বা ওয়ান কে যে কোনো অর্ডার এক্সিকিউট করালেই তুমি কিন্তু ম্যাক্সিমাম প্রফিট পাবে। তাহলে তোমাকে বলবে ম্যাক্সিমাম প্রফিটের অর্ডার বলো, কটা অর্ডার আছে। তুমি এখান থেকে একটা অর্ডার পেয়েছো বলে একটা অর্ডার লিখে দিবে এমনটা নয়, ঠিক আছে না। তোমাকে বলতে হবে টু ওয়ান আর থ্রি পরপর এক্সিকিউট হলেও আমি ম্যাক্সিমাম প্রফিট পাবো, কোনো অসুবিধা হবে না। নেক্সট একটা এক্সাম্পল করো। এই এক্সাম্পলটা তোমরা নিজেরা করো, খাতায় টুকে নাও এটা তাড়াতাড়ি। টুকে নিয়েছো তুই না? না স্যার, আরেকটু। তাড়াতাড়ি টুকে নাও। হয়ে গেছে স্যার। এবারে বলে এটা সলিউশন করার জন্য ফার্স্ট কি করতে হবে, রুলস কি, রুলস কি বলো। রুলস কি? ওই ইনক্রিজিং অর্ডার বের করতে হবে প্রফিট, প্রফিটের। প্রফিটে ইনক্রিজিং অর্ডারে সাজাবো। তাহলে প্রফিটে দেখো ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে নিলাম। ম্যাক্সিমাম প্রফিট কার আছে এখানে এর মধ্যে দেখো, কার আছে 80। তাহলে সিক্স লিখলাম। তারপরে টু লিখলাম। তারপরে সেভেন লিখলাম। তারপরে ওয়ান থ্রি আছে নাকি, এটা ভুল লিখেছে দেখো। আচ্ছা, এটা করার আগে না এ তো ডাইরেক্ট অ্যান্সারটা করে দিয়েছি, দাঁড়াবো। ও তো ডাইরেক্ট অ্যান্সারটা করে দিয়েছি। তুমি আগে অর্ডারটা সাজাবে। হ্যাঁ, ইনক্রিজিং অর্ডার অফ প্রফিট। প্রথমে কাকে পেয়েছি, যে 680। তারপরে টু কত 70। তারপরে 750। তারপরে 150, এটা 55 হয়েছে। তারপরে কোনটা আগে হবে, ফাইভ ফাইভ কত 35। তারপরে থ্রি কত 30। তারপরে ফোর কত 25। আমি ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে নিয়েছি, দেখে নাও। 80, 70, 55, 50, 35, 30, 35, 25। এবারে এখান থেকে আমি এক্সিকিউট করাবো পরপর। ফার্স্ট কোনটাকে এক্সিকিউট করাবো বলো, ফার্স্ট কোনটাকে এক্সিকিউট করাবো। J6 কে। কত নম্বর ইউনিট অফ টাইম এক্সিকিউট করাবো, প্রথম 1। যেটাকে এক্সিকিউট করবো 1 ইউনিট। তাহলে J6 কে যদি এক্সিকিউট করাই প্রফিট কত পাবো,
80। এবারে বলো 1 ইউনিট অফ টাইমে যে 6 কি अवेलेबल আছে? যে 6 কে এক্সিকিউট করানোর ডেডলাইন কত? 5। তাহলে কি 1 ইউনিট অফ টাইমে কি সে अवेलेबल থাকবে? হ্যাঁ। থাকবে। 1 থেকে 5 পর্যন্ত থাকবে। বোঝা গেছে? তাহলে 80 পেলাম। হয়ে গেল একটা কাজ। নেক্সট কোথাকে করাবো বলো? 70। 70 যে 2। যে 2 কি বলো अवेलेबल আছে? যে 2 কি 2 নম্বর ইউনিট অফ টাইমে अवेलेबल আছে? হ্যাঁ। ডেডলাইন দেখো। হ্যাঁ? হ্যাঁ থাকবে 2 তো আছে। ডেডলাইন। 2 পর্যন্ত থাকবে। তা আছে। তাহলে এটাও এক্সিকিউট হয়ে গেল। হয়েছে? নেক্সট 55 মানে যে 7। যে 7 এর ডেডলাইন কত? 4। 4। 4 ইউনিট টাইমে যে 7 अवेलेबल আছে? আছে। তাহলে যে 7 এক্সিকিউট হয়ে গেল। 3 ইউনিট অফ টাইমে 4 পর্যন্ত আছে তাহলে अवेलेबल আছে। এটা হয়ে গেল। নেক্সট। তারপরে আছে কি 50 মানে যে 1। যে 1 কি এই এখানে একটা জিনিস দেখো। এখানে কাকে এক্সিকিউট করানো দরকার ছিল এই জায়গাটায়? কাকে এক্সিকিউট করানো দরকার ছিল? যে 1 কে। যে 1 কে। কিন্তু আমি কাকে এক্সিকিউট করিয়েছি? যে যে 3 3। কে। কেন বলো তো? বিকজ আমি এখন কত নম্বর টাইম অফ ইউনিটে আছি? 4 নম্বর। 4 নম্বরে আমি কাকে অ্যাক্সেস করতে পারবো? যে 7 কে, যে 3 কে আর যে 1 কে। এই ৩ টাকে আমি অ্যাক্সেস করতে পারবো। এদের ডেডলাইন এই 4 ইউনিট টাইমের মধ্যে পড়ছে। এইবারে 5 ইউনিট টাইমের মধ্যে শুধুমাত্র 5 ইউনিট টাইমের মধ্যে কে আছে? যে 1। যে 1 আছে। তাহলে যে 1 কে যদি তুমি এখানে লিখে দাও, তাহলে 5 নম্বর ইউনিট অফ টাইমে কি হয়ে যাবে? কেউ কি পড়ে থাকবে ফাঁকা? আ? না। আর কেউ পড়ে থাকবে না? পুরোটাই ফাঁকা হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? তখন 5 নম্বর টাইমটাই তুমি কাউকে ঢুকাতে পারবে না। তাহলে মেক্সিমাম প্রফিট পাবে না? সেইজন্য আমি এখানে 5 নম্বরের জন্য যেহেতু 5 নম্বর আছে তাকে রিজার্ভ করে রেখে দিলাম। এইখানে একটু টেকনিক এগুলো নিজের মতন করে করতে হবে, ঠিক আছে? এবারে তাহলে এই দুটোর মধ্যে যেকোনো একজনকে ঢুকাতে পারো। তাহলে এই দুটোর মধ্যে কাকে ঢুকাবে? যে 3 আর যে 7 এর মধ্যে কাকে ইনসার্ট করবে বলো? কি দেখে ইনসার্ট করব বেশি? কি দেখে ইনসার্ট করব? প্রফিট দেখে। প্রফিট। এ হচ্ছে 30, এর হচ্ছে 55। তাহলে কাকে নিবে? ও এটা তো হয়ে গেছে। সরি। যে 7 তো হয়ে গেছে না? হ্যাঁ। যে 7 তো হয়ে গেছে। তাহলে শুধুমাত্র এই দুটোই পড়ে আছে। তাহলে একে তো নিতে পারবো না। তাহলে তো আর তো কোনো দেখার দরকার নেই। যে 3 অটোমেটিক চলে আসবে, তাই না? যে 3 চলে আসবে। যে 3 30 আর এখানে যে 5 চলে আসবে 50। ঠিক আছে? যদি দুজন পড়ে থাকতো তাহলে আমরা এইভাবে দেখতাম যে কার বেশি। যেহেতু একজনই আছে তাহলে সেই আসবে বাই ডিফল্ট 4 নম্বরে। ঠিক আছে? এবারে মেক্সিমাম প্রফিট দেখো কত হচ্ছে? 285। এবারে জব সিকোয়েন্স। আমরা তো এটা একটা সিকোয়েন্স পেলাম। দেখো দুটো সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্স গুলো কোনো রুলস নেই। তুমি আগে এই অর্ডারটা বানিয়ে নিবে, তারপরে নিজের মতন করে করতে হবে তোমাকে। ঠিক আছে? দেখে নাও সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা 62731, 62731। আরেকটা সিকোয়েন্স আছে দেখো 622। 2 এর পরে 7 না করে 3 কে নিয়েছি। মানে এই জায়গাটায় কাকে নিয়েছে? না 3 কে নিয়েছে। ঠিক আছে? 3 ইউনিট অফ টাইমে 7 ও अवेलेबल আছে। 3 ইউনিট অফ টাইমে কে अवेलेबल আছে দেখো। যে 1 আছে, যে 3 আছে, যে 4 আছে আর যে 7 আছে। এদের মধ্যে তুমি যেকোনো একজনকে নিতে পারো। দেখো 5 যে 1 কে নিব না, কারণ 5 নম্বর ইউনিটে কেউ থাকবে না তাহলে। তাহলে 5 কে বাদ দিয়ে দাও। মানে যে 1 কে বাদ দিয়ে দাও। তাহলে বাকি যারা পড়ে আছে ওদের মধ্যে দেখো যে 4, যে 4 কিন্তু 3 নম্বর ইউনিট অফ টাইম এর পরে থাকবে না। তাই না? এবারে এইখানে এর প্রফিট কত দেখো। এর প্রফিট হচ্ছে কত? 25, সবথেকে কম। আর এই দুটোর প্রফিট দেখো।
এই যে 4 এর থেকে বেশি, কিন্তু 4 নম্বর পর্যন্ত থাকবে, দুটোই 4 নম্বর পর্যন্ত থাকবে। তাহলে এই দুটোর মধ্যে তুমি একটাকে 3 নম্বরে নিতে পারো, একটাকে 4 নম্বরে নিতে পারো। দেখো, তাহলে এটা কোনটা, কোনটা? J3 আর J7। তাহলে দেখো এখানে J3, J7 কে আমি যেকোনো উপায়ে নিতে পারি। যেহেতু 4 পর্যন্ত দুটোই এভেইলেবল আছে। প্রথমে J7, J3 নিয়েছি। তারপরেরটাই দেখো J7, J3 নিয়েছি। তারপরেরটা দেখো J3, J7 উল্টো ভাবেও আমি নিতে পারি, যেহেতু তার ডেডলাইনটা আছে। তাহলে দুটো সিকোয়েন্স পেয়ে গেলাম। বুঝা গেছে? এই নাম্বার অফ সিকোয়েন্স কিন্তু তোমাকে বের করতে হবে। মানে ২-৩ বার প্র্যাকটিস করলে তোমার আইডিয়া হয়ে যাবে। কমপ্লেক্সিটি অফ দিস সিকোয়েন্স অফ ডেডলাইন বের করার যে সূত্র, মানে এই যে মেথডটা পড়লাম, ঠিক আছে? যার নাম হচ্ছে আ ক্যালকুলেটিং ম্যাক্সিমাম প্রফিট জব সিকোয়েন্স উইথ ডেডলাইন, জব সিকোয়েন্স উইথ ডেডলাইন, যেটা ছিল তার টাইম কমপ্লেক্সিটি কত হবে? বিগ অফ এন কিউ, বিগ অফ এন কিউ। ঠিক আছে? এটা গেল জব সিকোয়েন্স উইথ উইথ ডেডলাইন। ডেডলাইন মানে ডেডলাইন, এই যে ডেডলাইন মানে এই টাইমের, ওই পার্টিকুলার টাইমের পরে তাকে তুমি আর ইউজ করতে পারবে না। যেমন J2 কে 2 ইউনিট টাইমের পর আমি আর ইউজ করতে পারবো না। ঠিক আছে? নেক্সট, এটা হয়ে গেল। নেক্সট লাস্ট ওয়ান হচ্ছে ফ্র্যাকশনাল নেপসেক প্রবলেম। এটা আমাদের গ্রিডি অ্যাপ্রোচের আন্ডারেই পড়ছে। ফ্র্যাকশনাল মানে আগেরটাই দেখো, আগেরটাই দেখো। ফ্র্যাকশনাল মানে আমি কি বলবো, যে দু ধরনের হয়। একটা হচ্ছে ফ্র্যাকশনাল হয়, ন্যাপসেক প্রবলেম দু ধরনের হয়। হ্যাঁ, একটু লিখে রাখবে সাইডে। ন্যাপসেক প্রবলেম টু টাইপস এর হয়। কি কি? একটা হচ্ছে ফ্র্যাকশনাল, আর একটা হচ্ছে 0-1। ফ্র্যাকশনাল মানে ধরো কোন একটা প্রসেস আছে, কোন একটা অবজেক্ট আছে, তার প্রফিট 25, 25 এর মধ্যে আমি 10 নিতে পারি। 10 নিতে পারি। ফ্র্যাকশনাল অর্ধেক করেও নিতে পারি, বা সামান্য কিছু অংশ নিতে পারি প্রফিটের। তার কিছু রুলস আছে, আমি বলছি। তাহলে ফ্র্যাকশনাল মানে প্রফিটের রেসপেক্টিভে ফ্র্যাকশনাল, প্রফিটের রেসপেক্টিভে আমরা কিছু ফ্র্যাকশনাল পার্ট প্রফিট হিসেবে নিতে পারি। 0-1, 0-1 নেপসেক প্রবলেম মানে কি? 0-1, 0-1 নেপসেক প্রবলেম মানে হচ্ছে তুমি নিবে, যদি অবজেক্ট 1 কে নিবে, যদি পুরোটা নাও 25 নাও, না হলে 0 নাও। নিবে তো পুরোটা নাও, না হলে একটুও নেওয়ার দরকার নেই। কনসেপ্ট ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে 0-1 নেপসেক। কার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন হয়েছে বলো? প্রফিট, প্রফিটটা ফ্র্যাকশনাল পার্টে নেওয়া যাবে, নাকি পুরোটা নিব, নাহলে একদম নেওয়া যাবে না। বুঝা গেছে তো? বাকি ওই যেটা পড়ে এলাম তার উপর ভিত্তি করেই এই ফ্র্যাকশনাল অ্যাকসেপ্ট করবে। একটা প্রবলেম দিয়েছে এখানে, এক্সাম্পল দিয়েছে, দেখো অবজেক্ট, অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3, তিনটা অবজেক্ট আছে। প্রফিট পিআই, অবজেক্ট 1 কে এক্সিকিউট করালে, মানে ভেরিয়েবল 1 বা যাই কিছু থাকতে পারে অবজেক্ট 1 এর কাছে, ঠিক আছে? যেকোনো নাম থাকতে পারে। অবজেক্ট 1 কে এক্সিকিউট করালে প্রফিট কত পাবো? 25। অবজেক্ট 2 কে এক্সিকিউট করালে 24। অবজেক্ট 3 কে এক্সিকিউট করালে প্রফিট পাবো 15। ওয়েট দিয়েছে, প্রত্যেকটা অবজেক্টের ওয়েট দিয়েছে। ওয়েট কত হচ্ছে? অবজেক্ট 1 এর 28, অবজেক্ট 2 এর 15, অবজেক্ট 3 এর 10। এবারে দেখো একটা জিনিস তোমাকে বলে দেওয়া থাকবে, ইম্পর্টেন্ট একটা জিনিস, ক্যাপাসিটি কত। দ্য ক্যাপাসিটি, ক্যাপাসিটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দ্য প্রবলেম। এম দিয়ে আমরা ডিনোট করি 20। তাহলে ক্যাপাসিটি হচ্ছে কত? না 20। দেন ফাইন্ড ম্যাক্সিমাম প্রফিট, ম্যাক্সিমাম প্রফিট ফাইন্ড। এই ক্যাপাসিটি মানে কোনটা জানো? বলতে পারবে? ক্যাপাসিটি মানে ওয়েট, ওয়েট কে ইন্ডিকেট করা হচ্ছে। মানে কত ওয়েট আমি হাইয়েস্ট ইউজ করতে পারি, বলো? কত ওয়েট আমি হাইয়েস্ট ইউজ করতে পারি? 20। 20। তাহলে তুমি যদি অবজেক্ট 1 কে এক্সিকিউট করাও, তাহলে কত ওয়েট চলে গেল? কত চলে গেল? বলো? 18। 18। তাহলে তোমার কাছে টোটাল 20 ছিল। তার মধ্যে এই অবজেক্ট 1 কে এক্সিকিউট করতে গিয়ে তুমি 18 লস করে দিলে। বাকি কত পড়ে থাকলো? 2। এবারে ধরো 2 টা তুমি এইখান থেকে নিলে, অবজেক্ট 3 থেকে নিলে। অবজেক্ট 3 থেকে যদি 2 নাও, তাহলে পুরো 10 নিলে 15 পাবে। 2 নিলে কত পাবো বলো? বুঝতে পেরেছো তো? আমার কথাটা বুঝতে পেরেছো তো? আমি যদি পুরো 10 ওয়েট ইউটিলাইজ করি, তাহলে 15 প্রফিট পাবো। আমি যদি 2 ওয়েট ইউটিলাইজ করি, তাহলে কত পাবো? না 2/10 × 15, 2 নে 3 এ
তাহলে কত পাবো? কত প্রফিট পাবো? 15 মধ্যে কত প্রফিট পাবো? মাত্র 3 পাবো। বুঝা গেছে তো? তাহলে ফ্র্যাকশনাল পার্টে আমি এখানে প্রফিট ইউটিলাইজ করতে পারি। তাহলে এটাকে সলিউশন করব। সলিউশন করার আগে রুলস লেখা আছে দেখো। হাই প্রায়োরিটি অবজেক্ট গেট দ্য ফার্স্ট চয়েস। হাই প্রায়োরিটি মিনস এখানে বলা হলো হাই প্রায়োরিটি প্রসেস আগে চান্স পাবে। বাট হাই কার রেসপেক্টিভে হাই প্রায়োরিটি বলা হচ্ছে? দেখো পিআই ডিভাইডেড বাই ডব্লিউআই। এই যে পিআই দেওয়া আছে আর ডব্লিউআই দেওয়া আছে, মানে 25 ডিভাইডেড বাই 18 যেটা হবে সেটা তার প্রায়োরিটি হবে। ঠিক আছে? ইজ দা ভ্যালু, ভ্যালু ফর হাই। আচ্ছা, ভ্যালু ফর হাই প্রায়োরিটি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট, টু গেইন দ্য ম্যাক্সিমাম প্রায়োরিটি ম্যাক্সিমাম ওয়েট দ্যাট ক্যান বি ইনভলভড সেম এজ এ ক্যাপাসিটি। তাহলে কি করব? ম্যাক্সিমাম প্রফিট পাওয়ার জন্য, ম্যাক্সিমাম প্রফিট পাওয়ার জন্য ম্যাক্সিমাম ওয়েট দ্যাট ক্যান বি ইনভলভড সেম এজ ক্যাপাসিটি। তাহলে ওয়েট, ওয়েট আর ক্যাপাসিটি দুটো কি সিনোনিম, একই জিনিস। ঠিক আছে? এই এটা টুকু কোশ্চেন, এই পার্টটা হচ্ছে কোশ্চেনের পার্ট। ঠিক আছে না? এটা একটু টুকে নাও তো, টুকে নাও। আর এটা আমরা অ্যান্সারের পার্টটা এড করেছি, অ্যান্সারের পার্টটা ফাঁকা রাখি, শুধু কোশ্চেনের পার্টটা টুকে নাও তাড়াতাড়ি করে। হয়েছে স্নেহা? তুই না হয়েছে? স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবারে দেখো রুলস অনুযায়ী, রুলস অনুযায়ী একটা ফ্র্যাকশনাল নেপস্যাক প্রবলেম করছি। রুলস অনুযায়ী কাকে কোথায় রুলসটা, এই যে হাই প্রায়োরিটি বের করতে হবে। প্রত্যেকটা অবজেক্টে প্রায়োরিটি বের করতে হবে, কোনটা কি প্রায়োরিটি। প্রায়োরিটি সূত্র কি? পিআই বাই ডব্লিউআই। তাহলে এখানে লিখলাম এটাকে প্রায়োরিটি বলে লিখবো। হ্যাঁ, প্রায়োরিটি, প্রায়োরিটি মানে পিআই, পিআই মানে কোনটা? প্রফিট। পিআই বলতে প্রফিট, হয়েছে? আর ডব্লিউআই, ডব্লিউআই বলতে ওয়েট, প্রফিট বাই ওয়েট। তাহলে বলো কত হবে? এখানে কত হবে? অবজেক্ট 1 এর জন্য কত হবে? বলো, পায়েল বলো কত হবে? 25/18। হ্যাঁ, 25/18 কত হচ্ছে দেখে নাও তো। দেখো 1.38 বেরাবে। ঠিক আছে? সবসময় তোমরা একটু পয়েন্টের পরে 2-3টা সংখ্যা নেওয়ার চেষ্টা করবে। তুই না বলো আমাকে, দশমিকের পরে 2-3টা সংখ্যা নেওয়ার চেষ্টা কেন করব? দশমিকের পরে একটা সংখ্যা নিলেই তো হয়ে যেত। হ্যাঁ, কারণ অনেক সময় কি হবে, ধরো এর 1.6 বেরিয়েছে, এরও 1.6 বেরিয়ে গেল, তখন তুমি কনফিউশন হয়ে যাবে কাকে আগে নিবে। দশমিকের পরে যদি 1-2টো সংখ্যা থাকে তাহলে আমি বুঝতে পারবো যে কাকে আগে নেওয়া উচিত। বুঝা গেছে? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে এটা বেরিয়েছে আমাদের 1.38, যেটাকে আমরা মানে ওই পৌনঃপুনিক না কি বলে না, ওইভাবে করলে যেহেতু 5 এর থেকে বড় আছে সেহেতু এখানে 1 বেশি হবে, 1.4। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, এটা কত হবে? 25, সরি কত হবে এটা?
24 বাই কত 16, 1 পয়েন্ট কত বেরিয়েছে 6, আর এটা কত 15 বাই 10। 10, 1.5 বেরিয়েছে, হয়েছে। তাহলে বলো প্রায়োরিটি যে বের করলাম তার হাইয়েস্ট ভ্যালু কার বেরালো? দেখো এটা বেরিয়েছে 1.4, 1.6 আর 1.5, হাইয়েস্ট ভ্যালু কোনটা? 1.6। তাহলে কোনটা আগে এক্সিকিউট হবে? অবজেক্ট অবজেক্ট টু এক্সিকিউট করতে কত ওয়েট লস করতে হবে তোমাকে? 15। 15। তোমাকে কত ওয়েট দিয়েছে? টোটাল ক্যাপাসিটি কত দিয়েছে কোশ্চেনে? 20। 20 দিয়েছে, ঠিক আছে। তাহলে তাহলে দেখো, যখন হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে অবজেক্ট ইজ অবজেক্ট টু, হ্যাঁ, এখানে এইভাবে লিখবে স্টেপ 1, এখানে ভালো করে লিখে নি, হ্যাঁ, তোমরা এইভাবে লিখবে স্টেপ 1। স্টেপ 1 এ হাইয়েস্ট প্রায়োরিটি অবজেক্ট হচ্ছে অবজেক্ট 2। অবজেক্ট 2 কে এক্সিকিউট করলে আমার কত নষ্ট হয়ে গেল দেখো। টোটাল ক্যাপাসিটি ছিল 20, ওয়েট অফ অবজেক্ট 2 এর হচ্ছে 15, বাদ চলে গেল, বাকি কত পড়ে থাকলো? 5। 5 ক্যাপাসিটি আমার পড়ে থাকলো, রিমেনিং ক্যাপাসিটি, ঠিক আছে। এইবারে বলো অবজেক্ট 2 কে তো পুরোটা এক্সিকিউট করতে পারলাম না অর্ধেক পারলাম? পুরোটা পারলাম। পুরোটা। তাহলে অবজেক্ট 2 এর যে প্রফিট আছে তার পুরোটা নিব না অর্ধেকটা নিব? কাজ তুমি পুরো করেছো, পয়সা অর্ধেক নিবে না পুরো নিবে? পুরোই নেব। পুরোই নিবে না, হ্যাঁ, পায়ের একদম বুঝে গেছে। তাহলে একদম 24 পুরো প্রফিট পাবে। তাহলে সো প্রফিট গেইন ফ্রম অবজেক্ট 2 ইজ 24। তাহলে স্টেপ 1 এ আমি 24 প্রফিট গেইন করলাম, আর কত ওয়েট লস করলাম? 15। তাহলে বাকি আমার কত পড়ে আছে? 5 পড়ে আছে। এইবার এই 5 এর মধ্যে তুমি নেক্সট কাকে অ্যাক্সেস করবে, এক্সিকিউট করবে? অবজেক্ট 2 এর কাজ শেষ। এবারে 1 কে করব না 3 কে করব? কি 3। দেখবো? কি দেখে চুজ করব? প্রায়োরিটি। প্রায়োরিটি। প্রায়োরিটি দেখবো। প্রায়োরিটি দেখো, এর হচ্ছে অবজেক্ট 3 এর হচ্ছে কত? 1.5, আর অবজেক্ট 1 এর কত? 1.4। তাহলে কাকে অ্যাক্সেস করলে বেশি প্রফিট পাবে? অবজেক্ট 3 কে। অবজেক্ট 3 কে। অবজেক্ট 3 কে অ্যাক্সেস করবে, ঠিক আছে, 1.5। ব্যাস। এবার অবজেক্ট 3 এর ওয়েট কত আছে? 10। 10, 10 আছে। আর তোমার কাছে কত পড়ে আছে? 5। কত পড়ে আছে? 5। 5। তাহলে এখানে স্টেপ 2 করবে এটা। স্টেপ 2, স্টেপ 2 তে নেক্সট হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে অবজেক্ট 3, আমরা ডিটারমাইন করলাম। এই 3 এর প্রফিট গেইন ফ্রম অবজেক্ট 3, অবজেক্ট 3 থেকে প্রফিট গেইন করার প্রসিডিওরটা দেখো। সূত্রটা দেখে নাও, রিমেইনিং ক্যাপাসিটি ডিভাইডেড বাই অবজেক্ট 3 এর ওয়েট ইনটু, ইনটু মানে পাশেই হবে, ঠিক আছে, এখানে নিচে লিখেছি তোমরা পাশেই লিখবে, প্রফিট অফ অবজেক্ট 3। এটা যে সূত্র, মানে আমি যেটা বলছিলাম না, যে অবজেক্ট 3 এর ওয়েট হচ্ছে 10, আর প্রফিট কত? প্রফিট কত বলো? 15। 15। 15। এবারে দেখো, তুমি যদি 10 ওয়েট দিতে পারো তবেই তুমি প্রফিট 15 পাবে, কিন্তু তোমার কাছে কত ওয়েট আছে? 5। 5 আছে। তাহলে তুমি প্রফিটে কত ভাগ পাবে বলো? 5/10 ইনটু কি 15। 15। তাহলে আমাকে বলো সূত্রটা এবারে মিলিয়ে নাও। এই 5টা কি রিমেইনিং প্রফিট, তাই তো? সরি, রিমেইনিং প্রফিট বলছি, রিমেইনিং কি ক্যাপাসিটি। এই 5টা কি বলো? রিমেনিং মানে যেটা বাকি আছে আমার কাছে। এই 10টা কি ওয়েট। অবজেক্ট 3 এর ওয়েট, তাই তো? ওয়েট অফ অবজেক্ট 3 হয়েছে। এই 15টা কি প্রফিট অফ অবজেক্ট 3। প্রফিট অফ অবজেক্ট 3। বেশ, এটাই এখানে লেখা আছে, সূত্রটা এখানে লেখা আছে, দেখো। দেখো রিমেইনিং ক্যাপাসিটি হয়েছে। তারপরে আছে 10, 10 মানে
ডিভাইডেড বাই ওয়েট অফ অবজেক্ট 3, অবজেক্ট 3 এর ওয়েট ডিভাইডেড বাই অবজেক্ট 3 ইনটু 15 মানে প্রফিট অফ অবজেক্ট 3, প্রফিট অফ অবজেক্ট 3। বুঝা গেছে সূত্রটা কি করে বের করলাম? হ্যাঁ ব্যাস, এই সূত্রটা মনে রাখলে তুমি শুধু প্রত্যেকবারে বসিয়ে দিবে। ভ্যালু বসিয়ে দিয়েছি, ভ্যালু বসিয়ে দিয়ে 7.5 পেয়েছি। তাহলে আমার কাছে যে 5 রিমেইনিং ক্যাপাসিটি ছিল সেটা ইউজ করে আমি কত প্রফিট পেলাম অবজেক্ট 3 থেকে? 7.5 হয়েছে। আর কি কোনো রিমেইনিং ক্যাপাসিটি আছে? না ক্যাপাসিটি কত? 0, সব ইউজ করে নিয়েছো। ব্যাস, তাহলে এখানে তোমার কাজটা শেষ। এবারে টোটাল কত প্রফিট পেলে, কোন অর্ডারে পেলে, কাকে আগে পেলে সেটা এবারে তুমি ডেসক্রাইব করো। ঠিক আছে? সো উই ক্যান নট গেট এনি আদার অবজেক্ট, আমরা অন্য কোনো অবজেক্ট পেতে পারবো না। কেন পারবো না? কেন পারবো না? রিমেনিং ক্যাপাসিটি শেষ হয়ে গেছে। ক্যাপাসিটি শেষ হয়ে গেছে। এবারে দেখো নাও দ্য প্রফিট গেইন ফ্রম দ্য সিস্টেম। প্রথমে 24 পেয়েছিলাম না? এই যে এখানে 24 পেয়েছিলাম, হয়েছে 24, আর এখানে 7.5, তাহলে 24 প্লাস 7.5 31.5 আমি ম্যাক্সিমাম প্রফিট পেলাম। আচ্ছা বলো কাকে কাকে এক্সেস করলাম, কোন অর্ডারে এক্সেস করলাম? অবজেক্ট, এটা কোনটা অর্ডার হয়েছিল? অবজেক্ট এটা 2, অবজেক্ট 2 প্লাস অবজেক্ট 3। অবজেক্ট 3টা কিন্তু পার্সিয়াল লিখে দিবে, হ্যাঁ, পার্সিয়াল, পুরোটা পাওনি। আর অবজেক্ট 1 অবজেক্ট 2টা কি ফুল। হয়ে গেল, বোঝা গেছে? এবারে তোমরা এটা করো দেখি, এটা করো ফ্র্যাকশনাল নেপসেক প্রবলেমের। এটা কোশ্চেনটা দেওয়া আছে, এটা O1 O2 O3 অবজেক্টের নাম দেওয়া আছে, এটা প্রফিট দেওয়া আছে, এটা ওয়েট দেওয়া আছে। টুকে নাও, কুইক টুকে নাও এটা। টুকে নিয়েছো? হ্যাঁ হয়েছে? হয়েছে, টুকা হয়েছে? স্যার হয়ে গেছে। এবারে বলো, এবারে কি বের করতে হবে? কি বের করতে হবে বলো? প্রায়োরিটি। প্রায়োরিটি। প্রায়োরিটি বের করো। সূত্রটা লিখে দিবে সাইডে, কি? পিআই বাই ডব্লিউআই। করো, কত হবে? 25/2 কত হবে? 12.5। 12.5। 77/11, 7। 99/9, 11। 11, 66/10, 6.6। 6.6, 55/8, 6.875। 6.87। 875। ঠিক আছে?
5। যদি যদি কোনোটা ম্যাচিং করে যায় তখন আবার তুমি আরেকটা নেক্সট পয়েন্ট লিখে দিবে, ঠিক আছে? আচ্ছা 11.2 5.5 40.3 40/3 13.33 80/10 8 8 আর 60/8 7.5 কোনটা ম্যাচ করেছে কি না ম্যাচ করেনি? তাহলে ম্যাক্সিমাম প্রায়োরিটি কি কোনটা? 13.33 13 পয়েন্ট, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তারপরে এটা 11 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, আর এটা 9 নাম্বার। যদি বেঁচে থাকে ক্যাপাসিটি। ক্যাপাসিটি কত দিয়েছে? এই দেখো এখানে এখানে দিয়েছে, দেখো এখানে এন এন মানে কি বলতো? নাম্বার অফ কি অবজেক্ট। দেখো 9টা অবজেক্ট আছে 1 থেকে 9 পর্যন্ত, বুঝা গেছে? এম মানে কি তাহলে? ক্যাপাসিটি হয়ে গেল। তাহলে 40 দিয়েছে, বলো প্রথমে কাকে এক্সিকিউট করবে? লিখে লিখে করো, তোমরা লিখে লিখে করো। স্টেপ 1 যেভাবে যেভাবে আগেরটা লিখেছি। স্টেপ 1 ভালো করে লিখবে, হ্যাঁ লিখে লিখে করো। স্টেপ 1 এ প্রথমে কি লিখেছিলাম জানো? স্টেপ 1 এ হাইয়েস্ট প্রায়োরিটি অবজেক্ট, তারপরে রিমেইনিং ক্যাপাসিটি। হাইয়েস্ট প্রায়োরিটি অবজেক্ট তোমরা ভালো করে লিখো। কোনটা কোনটা? object 7 ও 7। তারপরে লিখো রিমেইনিং, আমার সাথে সাথে লিখো রিমেইনিং ক্যাপাসিটি আফটার এক্সিকিউটিং, রিমেইনিং ক্যাপাসিটি আফটার এক্সিকিউটিং ও 7 ইকুয়াল টু, সূত্রটা কি? টোটাল রিমেইনিং ক্যাপাসিটি মাইনাস কি ওয়েট অফ কত? ও 7। তাহলে বলো টোটাল রিমেইনিং কত আছে? 40 মাইনাস ও 7 কত নিয়ে নিবে? কত নিবে? 3 3। তাহলে কত বাকি থাকলো? 37। প্রফিট গেইন লিখে দাও গো। এরপরে লিখো প্রফিট গেইন আফটার এক্সিকিউটিং কত? ও 7। কত প্রফিট পেলাম? 42। হয়েছে? এতদূর পর্যন্ত হয়েছে সবার? হ্যাঁ স্যার নেক্সট স্টেপ কত হবে? স্টেপ কত? 2 2। তাহলে লিখো স্টেপ 2। নেক্সট হাইয়েস্ট প্রায়োরিটি একই রকম লিখবে। নেক্সট এখানে লিখবে নেক্সট হাইয়েস্ট প্রায়োরিটি, ঠিক আছে? কোনটা হবে বলো? 1 কমপ্লিট, 2 কোনটা? এটা ও 1। নেক্সট হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে অবজেক্ট 1। তাহলে নেক্সট হাইয়েস্ট, তাহলে লিখবে নেক্সট লাইন লিখবে এটা কি লিখেছিলাম? রিমেইনিং ক্যাপাসিটি আফটার এক্সিকিউটিং অবজেক্ট 1 দিয়ে সূত্রটা লিখবে, দিয়ে এখানে কত ভ্যালু হবে? 30 37 মাইনাস এই কত নিয়ে নিবে? 7 I 2 2 নিবে তো। তাহলে কত হবে? 35। হয়েছে? তাহলে এক্সিকিউটিং ও 1 কত হবে? এটা কত হবে? 25। হয়েছে সবার? কমপ্লিট করো।
হয়েছে তো? হ্যাঁ তারপরে নেক্সট স্টেপ 3 তে লিখো। আমি এখানে একটা দিয়ে লিখেছি, তোমরা নিচে নিচে লিখবে আবার, ঠিক আছে? স্টেপ 3 নেক্সট হাইয়েস্ট প্রায়োরিটি কোনটা হবে? এটা তো হয়ে গেল, 2 হয়ে গেল। 3 কোনটা? এই যে এটা। কত? O2, তাহলে O2 হয়েছে। আচ্ছা, এবারে বলো রিমেইনিং O2 কে এক্সিকিউট করার পরে কত থাকবে? স্যার, ও থ্রি হবে তো? ও সরি সরি সরি, O3, হ্যাঁ না, আমি এখানে মার্ক করলাম এখানে, আর এখানে O3 হবে, হ্যাঁ সরি O3 হবে, O3 হবে, ঠিক আছে। O3, O3 কত হবে? 35 ছিল তাই তো, মাইনাস ওয়েট কত আছে? 9, তাহলে কত পড়ে থাকলো আর? 26। 26। আচ্ছা, O3 কে এক্সিকিউট করার পরে কত পড়ে থাকবে? কত প্রফিট পাবো আমি? কত? 99। 99 হয়েছে সবার? এখানে 26 আছে, চলো নেক্সট স্টেপ 4। নেক্সট হাইস্ট প্রায়োরিটি কোনটা? এটা হয়ে গেল 4 নাম্বার, এই যে এখানে। সরি সরি সরি, এটা হয়ে গেল 4 নাম্বার। 4 নাম্বারে কে আছে? O8, তাহলে O8, 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 O8 বলো। 26 পড়ে আছে, 26 থেকে কত বাদ যাবে? O8 এর 10, 16 পড়ে থাকবে। প্রফিট কত পাবো? কত পাবো? 80, লিখে নাও। হয়ে গেছে। নেক্সট, নেক্সট কে যাবে? তাহলে 4 হয়ে গেল। 5, 5, 5 এ কে আছে? O9, তাহলে স্টেপ কত হবে? এটা 5 তো। O9, O9 কত পড়েছিল? 16। 16 মাইনাস এর কত আছে লাগবে? 8 চলে গেল, 8 পড়ে থাকলো। প্রফিট কত পাবে? প্রফিট কত পাবে? 60 হয়েছে। নেক্সট বলো কোনটা ঢুকবে? 5 এর কাজ হয়ে গেল, 5 কমপ্লিট। 6, 6 স্টেপ 6। স্টেপ 6 এ কত আছে? O2, O2, O2 8 পড়েছিল, এ কত নিয়ে নিবে? এই দেখো এইখানে, এ কত নিবে? হুম, 11 পড়ে আছে 8, তাহলে তুমি কি পুরোটা পাবে? না। পুরোটা পাবে কি? পাবে না। তাহলে তুমি এখান থেকে 80 নিতে পারবে। হাইয়েস্ট কত নিতে পারবে এখান থেকে? 80 নিতে পারবে। রিমেইনিং কত হবে? 0। প্রফিট গেইন এর সূত্রটা কি ছিল? বলো। প্রফিট গেইন এর সূত্রটা কি ছিল?
রিমেনিং ক্যাপাসিটি রিমেনিং ক্যাপাসিটি কত? 8 ডিভাইডেড বাই O2 এর ক্যাপাসিটি কত? 11 11 ইনটু এর ইন্টু প্রফিট কত? প্রফিট 77। সাথে 8 সাথে 56 প্রফিট পাবে। আর তোমার অতএব দিয়ে লিখে দিবে রিমেনিং ক্যাপাসিটি ইকুয়াল টু কত? 0। আর কোনো ক্যাপাসিটি বাকি থাকলো না, সব শেষ। অতএব দিয়ে লিখে দাও নিচে। অতএব দিয়ে লিখে দাও, বুঝলে? এবারে কি লিখবে? যে টোটাল ক্যাপাসিটি ম্যাচ করি না, ওই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, এর সঙ্গে ম্যাচ করি নাও, এটা হলো কিনা, 360 হলো কিনা। হয়েছে 360? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট চলো। আচ্ছা, এই যে কমপ্লেক্সিটি ফ্র্যাকশনাল নেক্সেক প্রবলেম, ফ্র্যাকশনাল নামটা কেন দিয়েছি তুই না বলো? নেপসেক হচ্ছে সায়েন্টিস্টের নাম, ঠিক আছে? ফ্র্যাকশনাল নামটা কেন দিয়েছি? কারণ প্রফিটের পুরোটাও আমি না নিতে পারি, ফ্র্যাকশনাল পার্টেও প্রফিট নিতে পারি, তাই তো? হুম, সেই জন্য হ্যাঁ ফ্র্যাকশন। আর যদি এরকম রুলস বানিয়ে দেয় যে প্রফিটের পুরোটা নিতে হবে, নাহলে একদম নিতে পারবে না, সেটাকে কি নেপসেক প্রবলেম বলি? 0-1 নেপসেক প্রবলেম। নিবে তো পুরোটা নিবে, নাহলে একদম নেওয়া দরকার, ঠিক আছে? এর যে কমপ্লেক্সিটি সেটা হচ্ছে n log n, ঠিক আছে? এই কমপ্লেক্সিটি গুলো জিজ্ঞাসা করে, ঠিক আছে না? নেট গেট যেখানে জিজ্ঞাসা করে এগুলো। মানে ধরে রাখো কমপ্লেক্সিটি থেকে তুমি দুটো কোশ্চেন মাস্ট পাবে প্রত্যেক বছর, ঠিক আছে? হেমিং কোডটা করাবো আজকে, হফম্যান হফম্যান কোডিং। না স্যার, কালকে করাবেন। ঠিক আছে, এতটা পর্যন্ত থাকবে, নেক্সট ডেট এখান থেকে হবে, ঠিক আছে? ভালো করে খাতায় লিখে নিবে। ঠিক আছে, টাটা তাহলে, হ্যাঁ?